খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে মুসলিম লস্কর আমিনিশিয়া পর্যন্ত পৌঁছল। পারস্য সালতানাতের এই শহরকে বিখ্যাত সব ধনবানদের শহর বলতো। বড় বড় আমির, প্রসিদ্ধ সব ব্যবসায়ী, জায়গিরদার এবং শাহী খানদানের প্রতিপালিত লোকেরা সে শহরে বাস করত। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লস্কর নিয়ে কেল্লা ঘেরা এই শহর যখন অবরোধ করতে গেলেন, তখন দেখলেন শহরের সবগুলো ফটকই খোলা। শহরের চৌকিগুলোর মধ্যেও কোনো সিপাহীর হদিশ মিলল না। সবাই এটাকে ধোঁকা মনে করল। খালিদ রাদিয়াল্লাহু আনহু মোটেও ভয় পেলেন না। সেনাদলকে কয়েক দলে বিভক্ত করে শহরের মধ্যে ঢুকতে বললেন। কিছুই হলো না। তিনি সব পদাতিক বাহিনী ও ঘোড়সওয়ারদের নিয়ে ভেতরে ঢুকলেন। নির্জীব নিশ্চিপ ছিল শহরের অবস্থা। প্রতিটি ঘরের দরজাই খোলা ছিল। কুকুর, বিড়াল আর পাখপাখালি ছাড়া কোনো প্রাণী নজরে পড়ছিল না। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুকুম দিলেন, ঘরে ঘরে গিয়ে তল্লাশি চালাও। কোনো ঘরেই জনমানবের চিহ্ন ছিল না। ঘরের অধিবাসীরা তাদের আসবাবপত্র, মূল্যবান বস্তুসমূহ রেখে পালিয়ে গিয়েছিল। ভয়ে তারা এতই ঘাবড়িয়ে গিয়েছিল যে টাকা পয়সা, শত শত থলে এবং অসংখ্য স্বর্ণের অলঙ্কারগুলোও নিয়ে যেতে পারল না। একটি ঘরে জীর্ণ শীর্ণ এক বৃদ্ধ লোককে পাওয়া গেল। বসে বসে ঝিমোচ্ছিল। তার কাছ থেকে জানা গেল এই শহরের মানুষদের মধ্যে মুসলমানদের ব্যাপারে এত বেশি ভয়ভীতি ছড়িয়ে পড়েছিল যে যখন খবর পৌঁছল এদিকেই মুসলিম সেনারা আসছে, তখন প্রথমে আমাদের ফৌজি অফিসাররা পালিয়ে গেল। তারপর ফৌজও পালালো। ফৌজের উপরেই লোকদের ভরসা ছিল। তারা যখন পালালো তখন সবাই চোখে অন্ধকার দেখল। পরিমরি করে বাকিরাও পালালো। খালিদ রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন, ঘরের মূল্যবান যত জিনিস আসে সব যেন এক স্থানে জমা করা হয়। দেখতে দেখতে রেশমি কাপড় সহ অন্যান্য মূল্যবান জিনিসের এক বিরাট স্তূপ পড়ে গেল। মুজাহিদরা এসব বিলাসবহুল জিনিস দেখে এই ভেবে হয়রান হচ্ছিল যে মানুষের সুখ শান্তির জন্য এত মূল্যবান জিনিসের প্রয়োজন হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন অধিকাংশ মুজাহিদের মধ্যে প্রাপ্তির কিছুটা আনন্দ বিরাজ করছে যে এগুলো হয়তো তাদের মধ্যে বণ্টিত হবে। আগুন লাগিয়ে দাও এসবে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর কণ্ঠে হুকুম দিলেন। এগুলো সুখ, আহ্লাদ ও বিলাসী জীবনযাপনের এমন আসবাবপত্র যা পারসিকদের এমন চরম যুবদিল কাপুরুষ বানিয়ে দিয়েছে যে আমাদের আগমনের সংবাদেই তারা পালিয়ে গেল। তাদের কারুকার্যময় অট্টালিকা আর সুদৃশ্য ঘরগুলো দেখে নাও। আল্লাহ যাদেরকে ধ্বংস করতে চান তাদেরকে এমন ভোগমত্ত আর বিলাসী জীবনে লিপ্ত করে দেন। পুরো স্তূপে আগুন লাগিয়ে দেওয়া হলো। সোনা, হীরা, জহরত ও টাকার থলেগুলো পৃথক করে রাখা হয়েছিল। এর 1/5 মদিনায় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পাঠিয়ে দেওয়া হলো। অবশিষ্টগুলো ফৌজে বন্টন করে দেওয়া হলো। পারসিকদের পণ্ডিত লোকরা এ থেকে বুঝে নিয়েছিল মুসলমানরা এসব কীর্তিতে নিজেদেরকে এমন উচ্চতায় নিয়ে গেছে যেখানে পৌঁছা দুঃসাধ্যই। ইরোদশির যখন তার ঝড়ো গতিতে রণাঙ্গনে ছাউনি ফেলছিল এবং তার সৈন্যদেরকে অনুপ্রেরণা জুগিয়ে এক উদ্যমী সেনাদলে রূপান্তরিত করছিল, তখন সে চরম আশাবাদী ছিল। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসান্না ইবনে হারিসা যখন তুফান গতিতে অগ্রসর হলো, তখন ইরশিদের সব উদ্যোগী মরুপ্রান্তর দৌড়ে জয় করার মতোই হাস্যকর ঠেকছিল। তার কানে শুধু একটি আওয়াজই আসছিল, মুসলমানরা অমুক অমুক শহর জয় করে নিয়েছে। পারসিকদের সাহস, উদ্দীপনা তাদের জগৎজোড়া বিখ্যাত সব বীরত্বগাথা পালানোর মাধ্যমে প্রকাশ পাচ্ছিল। যখন তাকে এই সংবাদ দেওয়া হলো যে হীরা শহরেও মুসলমানরা ঢুকে পড়েছে, তখন সে অসুস্থ হয়ে পড়ল। হীরা এত বিশাল এবং কারুকার্যময় শহর ছিল যে তাকে প্রকৃতির হীরাই বলা হতো। মুসলমানরা এই শহর শত্রুর কোনো বাধার সম্মুখীন না হয়েই দখলে নিয়েছিল। ফোরাত প্রান্তের শহরগুলোতে যে লড়াই হয় সেগুলোর সমাপ্তি ঘটে পারসিকদের পিছু হটার মাধ্যমে। এসব বিজয় অর্জনের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার সালারদের সলা পরামর্শের জন্য ডাকলেন। তোমরা কি এটা লক্ষ্য করেছ? পারসিকরা আমাদেরকে ক্লান্ত করে দিচ্ছে, খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। এরা এক ময়দান থেকে পালিয়ে অন্য শহর বা এলাকার ফৌজে গিয়ে সামিল হয়। সেখানে আমাদের পরে পূর্বের তুলনায় আরও অধিক লড়াই ও ক্ষতির সম্মুখীন হতে হয়। শেষ পর্যন্ত দেখা যাবে এসব সৈন্যরা কোনো কেল্লা বা ময়দানে একত্রিত হয়ে পা জমিয়ে আমাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে। আমরা ক্লান্তিতে দুর্বল হয়ে থাকব। তখন তারা আমাদেরকে শুধু পরাজিতই করবে না, বরং গণহত্যা করবে। আমি যদি এই হুকুম জারি করি যে পরবর্তী লড়াই থেকে পারসিকদের কোনো সৈন্যকেই জীবিত ছাড়া হবে না, হোক বা সে যুদ্ধবন্দী, আমার এই হুকুম কি অমূলক হবে? না ইবনুল ওয়ালিদ, 2-3 সালার বলে উঠল। এদের একজন বলল, তারা আমাদেরকে গণহত্যা করার আগে আমরা কেন তাদেরকে গণহত্যা করব না? তারা তো আগের লড়াইগুলোতে আমাদের হাজারো সঙ্গীকে হত্যা করেছে। সব সালাররাই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই ফয়সালার প্রতি জোর সমর্থন জানালো। পরবর্তী লড়াইগুলো আরও অধিক রক্তক্ষয়ী ছিল। সেসব লড়াইয়ে পারসিকদের ফৌজ মুসলমানদের তুলনায় প্রায় 5 গুণ বেশি ছিল। তবুও তারা মুজাহিদদের তীব্র হামলায় পিছু হটতে বাধ্য হলো। খালিদ রাদিয়াল্লাহু আনহু হুকুম দিলেন, তাদেরকে যেন পিছু হটার সুযোগ দেওয়া না হয়, জীবিত যেন পাকড়াও করা হয়। ঘোড়সওয়ার মুজাহিদরা পলায়নরত পারসিকদের পিছু নিল এবং তাদেরকে ঘেরাওয়ের মধ্যে ফেলে পিছনে সরিয়ে আনতে লাগলো। খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হুকুমে মুসলিম সৈন্যরা তাদেরকে দরিয়ায় খালিফের তীরে নিয়ে এসে এমনভাবে হত্যা করা শুরু করলো যে তাদের মাথাগুলো নদীতে গিয়ে পড়তে লাগলো আর তাদের দেহগুলো নদীর তীরে। এদের সৈন্য প্রায় অর্ধেকই খ্রিস্টান ছিল। একাধারে 3 দিন ধরে পারসিক অগ্নিপূজক আর খ্রিস্টানদের হত্যা করা হলো। এতে পারসিকদের 70,000 ফৌজ নিহত হলো। তাদের রক্তে পুরো নদীর পানি লাল হয়ে গিয়েছিল। এ কারণেই ইতিহাসে এই নদীকে দরিয়ায়ে খুন লেখা হয়েছে। এই যুদ্ধের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মহান আল্লাহর দরবারে আমি অঙ্গীকার করেছিলাম ইসলামের দুশমন এসব কাফেরদের রক্তের নদী বইয়ে দেব। সেই অঙ্গীকারই আমি পূরণ করেছি। ইরোদশির যখন এ খবর পেল তখন তার অবস্থার আরও অবনতি হলো। একেবারে স্তব্ধ হয়ে পড়ল সে। মৃত্যুরোগ যেন তাকে চারদিক থেকে গ্রাস করল। তার খিদে চলে গেল। ঘুম যেন তার কাছ থেকে চির বিদায় নিল। শাহী ডাক্তাররা তাকে সুস্থ করে তোলার সব রকম চেষ্টাই করল, কিন্তু তার শরীরের অবনতি ঠেকাতে পারল না। কি হতে যাচ্ছে ডাক্তাররা তা বুঝতে পারল। মহলের সবাইকে ডাক্তার কঠোরভাবে বারণ করে দিল, ইরোদশিরকে ফৌজের কোনো পরাজয় বা পিছু হটার সংবাদ দেওয়া যাবে না। ডাক্তাররা শেষ একটি পদ্ধতি পরীক্ষা করল যে ইরোদশিরকে পারস্যের ছোট ছোট কিছু বিজয়ের সংবাদ শোনানো হোক। কিন্তু ইরোদশির বাস্তবকে পছন্দ করত। এসব খবরকে সত্য বলে মানতে রাজি ছিল না সে। অবশেষে ইরোদশির একদিন মৃত্যুর কোলে ঢলে পড়ল। ইরোদশিরের মৃত্যুর পর শাহী খানদানের সবাই প্রচণ্ড এক কম্পন উপলব্ধি করল। তারা শঙ্কিত হয়ে পড়ল। শাহী খানদানে হয়তো আরেকবার রক্তের হোলি খেলা শুরু হয়ে যাবে। তখন সালতানাতের উমারা আর উজিররা ইরোদশিরের কন্যা আজারমি দাখতকে সিংহাসনে বসিয়ে দিল। আজারমি দাখতের রূপ যৌবনের প্রশংসা পারসিকদের মুখে মুখে ছিল। বীর রমণী, দক্ষ যোদ্ধা ও কুশলী তীরন্দাজ হিসেবেও তার খ্যাতি ছিল। রাষ্ট্র পরিচালনার ব্যাপারেও সে খুব ভালো বুঝত। তার মধ্যে এতগুলো গুণের ও যোগ্যতার সমাবেশ দেখেই তাকে মসনদে বসানো হয়েছিল। কিন্তু সিংহাসনে বসে সে তার মানবকেন্দ্রিক গুণের প্রকাশ ঘটাতে থাকল। মালিকায়ে ফারিস হওয়ার আগে সে শাহজাদি ছিল। শাহজাদা ও শাহজাদিদের সকল পাপ অপরাধী শাহী মহলের সবাই ক্ষমার চোখে দেখত, যেন তাদের 7 খুনও মাফ। আর এখন তো সে মালিকায়ে ফারিস, পারস্যের মহারানী। গুরুতর সব দায়িত্ব তার উপর অর্পিত। সালতানাতের অবস্থা ছিল এই যে ইরাকের অধিকাংশই মুসলমানদের দখলে চলে এসেছিল। মুসলমানরা তাদের শক্তির অহংকার ও সালতানাতের আকাশ সমান উঁচু গর্বকে পায়ে পিছিয়ে অগ্রসর হচ্ছিল। এ অবস্থায় পারস্যের রাজ সিংহাসন ফুলের সাঁচে নয়, কাঁটার বুননে জড়ানো ছিল। শাহী খানদানের দূরবর্তী আত্মীয়ার সূত্রে মহলের আশপাশেই থাকত শিয়াখোশ নামক এক যুবক। মহলের সবাই জানত শিয়াখোশের সঙ্গে
আজারমি দাখত মনের যে উত্তাপ আকর্ষণ গড়ে তুলেছে তা খুব হালকা গোছের নয়। তাদের এই হৃদয় বিনিময় খুব গভীর স্তরের। মহলে তো বটেই, মহলের বাইরে জঙ্গলের নির্জন আড়ালেও তাদেরকে অভিসার করতে দেখা যেত, কিন্তু কেউ কখনো আপত্তি তোলার সাহস পেত না। শাহজাদি কোথাও শিকারে গেলে শিয়াখোশকে যেন কাকতালীয়ভাবেই সেই পথ দিয়েই যেতে হতো। এ অবস্থায় শাহজাদি যখন সিংহাসনে বসল, তখন নিজেকে স্রেফ পুরো সাম্রাজ্যের একক মালিক ভাবতে শুরু করল। তার প্রথম কাজ এই হলো যে সে শিয়াখোশকে অসংখ্য জায়গির দান করল এবং তাকে হুকুমতের প্রভাবশালী এক পদে বসালো, আর শিয়াখোশের আত্মীয় মহলে উপহার উপঢৌকনের বন্যা বইয়ে দিল। মালিকায়ে আলিয়া, এক বৃদ্ধ উজির, তাকে বলল, আপনাকে শাহী তখতে এজন্য বসানো হয়নি যে তখত শূন্য থাকবে, না এই সিংহাসনে আপনার উত্তরাধিকার সূত্রে মিলেছে। আপনার মধ্যে আমরা কিছু সুন্দর গুণাগুণ দেখেছিলাম, তাই মসনদে বসিয়েছিলাম। সালতানাতের অবস্থা দেখে সে অনুযায়ী হুকুম জারি করুন। সাম্রাজ্যকে তো আজ মুসলমানদের হাত থেকে বাঁচাতে হবে, কিন্তু আপনি উপহার আর উপঢৌকনের বর্ষণে শহর ভাসিয়ে দিতে যাচ্ছেন। আমি কি ময়দানে গিয়ে লড়াইয়ে যোগ দেব? আজারমি দাখত শ্লেষ মিশ্রিত কণ্ঠে বলল, এত বড় ফৌজ আমরা কেন পরিচালনা করছি? দেশের অর্ধেক তো এই ফৌজদেরই পেটে চলে যায়। আজ থেকে এটা আমার হুকুম, কোনো কেল্লা বা ময়দানে আমাদের ফৌজ যদি পরাজিত হয় তবে তার জেনারেলকে এখানে ডেকে এনে হত্যা করা হবে। কাপুরুষের অস্তিত্ব আমি বরদাস্ত করতে পারি না। মালিকায়ে আলিয়া, বৃদ্ধ অজির বলল, পরাজয়ের অপরাধে যদি আমরা জেনারেলদেরকে মৃত্যুদণ্ডের শাস্তি দিতাম তবে আমরা এ পর্যন্ত অর্ধেকেরও বেশি জেনারেলদের সেবা থেকে বঞ্চিত হতাম। মালিকায়ে আলিয়া, যুদ্ধ এক দলের জয় অন্য দলের পরাজয়ের মধ্যে দিয়ে শেষ হয়ে থাকে। হেরে যাওয়া কোনো জেনারেল দ্বিতীয়বার পরাজিত হয় না। আমাদের এসব জেনারেলরাই তো রোমকদেরকে পরাজিত করেছে। আপনার এই হুকুম ফৌজ পছন্দ করবে না। এক জেনারেলকে মৃত্যুদণ্ড দেওয়ার কারণে সমস্ত ফৌজেই বিদ্রোহ ছড়িয়ে পড়তে পারে। আপনি যুদ্ধের পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আপনি উজির, আজারমি দাখত বলল, যুদ্ধ পরিস্থিতির উপর আপনি নজর রাখুন। যে ফয়সালা আপনার দ্বারা দেওয়া সম্ভব নয় সে ফয়সালা আমাকে দিয়ে করাবেন। ওদিকে মুসলমানরা ক্রমে আগে বেড়েই চলছিল, আর এদিকে আজারমি দাখত শিয়াখোশের সঙ্গে তার কৃত ঈশক দরিয়ার জল যেন সাম্রাজ্যব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর ছিল। যৌবনের তীব্র উন্মাদনা যেন সে আর ধরে রাখতে পারছিল না। শিয়াখোশকে সে এমন কৃতিত্ব দিয়েছিল যে সে হুকুমের নামে উল্টাপাল্টা হুকুম জারি করতে শুরু করল। এক রাতে আজার একলাই মহলের বাইরে চলে গেল। তার দেহরক্ষীর কমান্ডার প্রধান ও উজিরের ঘরে গিয়ে বলল, সে আর মালিকায়ে আলিয়া হেফাজতের জিম্মাদারি নিতে পারবে না। কাউকে তোয়াক্কা না করে এভাবে একা বাইরে যেতে শুরু করলে কার কি করার আছে? উজির ঘর থেকে বের হলো। মহল থেকে শাহী খানদানের আরও কয়েকজন নিয়ে আজারমি দাখত যেদিকে গিয়েছিল সেদিকে হাঁটা ধরল। মহলের কাছে ঘন সবুজ একটি মনোরম জঙ্গল ছিল। জঙ্গলের ঘাসগুলো ছিল বড় মোলায়েম, সতেজ সবুজ। চাঁদনি রাত ছিল। সামান্য দূর থেকেই নীলকণ্ঠের কলকলে শব্দে হাসির কোলাহল শোনা গেল। উজির ও তার সঙ্গীরা পা টিপে টিপে ঝাড়পাতা আর বৃক্ষের ঘন সারির আড়ালে এসে দাঁড়ালো। শিয়াখোশ আর মালিকায়ে আলিয়াকে তারা অশ্লীল দৃশ্যে লিপ্ত দেখতে পেল। আচমকা তারা এসে এদেরকে ঘিরে ফেলল। এটা কেমন বেত্তমিজি আর অসভ্যতা! আজার মিখাত তাদের সকলকে ধমকে উঠে বলল, তোমাদের মালিকার একান্ত ব্যক্তিগত বিষয়ে তোমাদের হস্তক্ষেপ করার দুঃসাহস কি করে হলো? এই মুহূর্ত থেকে তুমি মালিকা নও, শাহী খানদানের একজন বলল। ওদিকে সালতানাত বেহাত হতে যাচ্ছে আর এদিকে তুমি বদকারিতে মজা আছো। চলে এসো এখান থেকে। আমি যদি তোমার হুকুম না মানি তবে তোমার সঙ্গেই এই একান্তের লোক শিয়াখোশকে কয়েদখানায় নিক্ষেপ করা হবে। অজির বলল, বিনা শব্দে সিংহাসন থেকে নেমে যাও, অন্যথায় উভয়ের পরিণতি অত্যন্ত খারাপ হবে। শিয়াখোশ এক ফাঁকে সেখান থেকে সরে পড়ল। আজারমি দাখত তাদের সঙ্গে হাঁটা দিল। পরদিন শাহী খানদানের আরেক সদস্য শাহপুরকে মসনদে বসানো হলো। শাহপুরকে এর পূর্বেও সিংহাসনে বসানো যেত, কিন্তু সে বরাবরই ময়দানে গিয়ে লড়তে পছন্দ করত।
আজারমি দাখতের এই মনোভাব ও তার অধপতন দেখে শেষ পর্যন্ত শাহপুর সিংহাসনের দায়িত্ব গ্রহণ করে নিল এবং প্রথমেই সে তার অত্যন্ত বিশ্বস্ত বিচক্ষণ বন্ধু ফারাখজাদকে ওজির বানালো। আজারমি দাখত একদিন শাহপুর তাকে ডেকে হুকুম করলো, নবনিযুক্ত ওজির ফারাখজাদের সঙ্গে তোমার বিয়ের বন্দোবস্ত করছে। আরও অনেক পূর্বে যদি তোমার বিয়ে হয়ে যেত তবে শিয়া খোসের মতো এমন নগণ্য এক যুবকের সঙ্গে প্রেম ভালোবাসার এমন নির্লজ্জ খেলায় মেতে উঠতে না। এখন আর আমি তোমাকে এভাবে অবাধ স্বাধীনভাবে ঘুরে বেড়াতে দিতে পারি না। ফারাখজাদ আমার প্রজাদের একজন ছিল, আজার বলল। সে আমার কর্মচারী ছিল, আমার নগণ্য গোলাম ছিল। ভালো করে শুনে নাও শাহজাদি, তোমার শাদী ফারাখজাদের সঙ্গেই হবে। হুকুম অমান্যের দুঃসাহস দেখালে তোমাকে ভয়ানক পরিণাম বহন করতে হবে। 2-4 দিন পর আজারমি দাখতকে ফারাখজাদের সঙ্গে বিয়ে দেওয়া হলো। ফারাখজাদ কোনো যুবা পুরুষ ছিল না, তার বয়স 60-এর কিছু কম ছিল। ইতিহাসের বিখ্যাত যোদ্ধা জেনারেল রুস্তমের পিতা ছিল ফারাখজাদ। বিয়ের প্রথম রাতে ফারাখজাদ ফুলসজ্জার ঘরে প্রবেশ করে বধূ সাজে বসে থাকা আজারমি দাখতের দিকে অগ্রসর হলো। আমার কাছে আসবে না, আজারমি দাখত তাকে বলল। যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। তুমি কি এখনো নিজেকে তক্তনশীল মালিকা মনে করো? ফারাখজাদ বলল। নির্বোধ মেয়ে, আজ থেকে যে তুমি আমার বউ। এই বলে ফারাখজাদ সামনে বাড়ছিল। কামরায় লুকিয়ে থাকা শিয়া খোস হঠাৎ ভূতের মতো উদয় হলো। পা টিপে টিপে সে ফারাখজাদের পেছন থেকে কোমর জড়িয়ে ধরল। তারপর এভাবেই তাকে মাথার উপর তুলে পালঙ্কের উপর আছড়ে ফেলল। সঙ্গে সঙ্গেই শিয়া খোস আর আজারমি দাখত পিঠের উপর বসে একটি বালিশ দিয়ে শক্তভাবে তার মুখের নিচ দিয়ে চেপে ধরল। ফারাখজাদ প্রায় বৃদ্ধই হয়ে পড়েছিল। এই দুই যুবক যুবতীর তীব্র মোচড়ানিতে ফারাখজাদ শুধু ইঁদুরের কাটা লেজের মতো ছটফট করছিল। এভাবেই ধীরে ধীরে নিঃশ্বাস হয়ে পড়ল। শিয়া খোস সেখান থেকে দ্রুত চলে গেল। আজারমি দাখত শাহপুরকে খবর দিল ফারাখজাদ বাসর রাতেই মারা গেছে। মহলে হাঙ্গামা শুরু হয়ে গেল। শাহপুরের পেছনে পেছনে শাহী ডাক্তারও এলো। ডাক্তার ফারাখজাদের নারী দেখে বলল, ফারাখজাদ হঠাৎ করে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। কারণ হিসেবে বলল ফারাখজাদের বৃদ্ধ বয়স। 2 দিন পরই পারস্যের সম্রাট শাহপুরও এমন রহস্যজনকভাবে মারা গেল। সঙ্গে সঙ্গে আজারমি দাখত সিংহাসনে আরোহণের ঘোষণা দিল। আরও ঘোষণা দিল, সিংহাসনের উত্তরাধিকারের দাবি নিয়ে যে অগ্রসর হবে শাহপুরের মতোই তার পরিণাম হবে। তখন সবাই নিঃসন্দেহ হলো যে ফারাখজাদ আর শাহপুরকে হত্যাই করা হয়েছে। এবার আজারমি দাখত শিয়া খোসকে উজিরের চেয়েও উচ্চ পদে আসীন করল। আজারমি দাখত তার প্রথম তখনশীল হওয়ার পর শিয়া খোসের আত্মীয়দেরকে বড় বড় পদ, জায়গির ইত্যাদি দান করছিল। এবার আজারমি দাখত শিয়া খোসকে ওজিরের চেয়েও উঁচু পদে আসীন করল। আজারমি দাখত তার প্রথম তক্তনশীল হওয়ার পর শিয়া খোসের আত্মীয়দেরকে বড় বড় পদ, জায়গির ইত্যাদি দান করেছিল। এবার তাদের মধ্যে বড় বড় ফৌজাধিকার বন্টন করে দিল। আজারমি দাখত আর তার এসব নতুন দল সঙ্গীরা মিলে ময়দানের স্থানীয় ফৌজকে নিজেদের লোকবল দ্বারা সমৃদ্ধ করে নিল। পুরো ময়দানের ফৌজকে তারা বেশ মোটা বকশিসের প্রতিশ্রুতি দিল এবং পারস্যের স্বার্থ রক্ষার জন্য যে সৈন্যদলকে এতদিন গড়ে তোলা হয়েছিল তাদেরকে আজারমি দাখত ও শিয়া খোসের দলে ভিড়িয়ে নিল। অথচ মাদায়েন তখন দারুল হুকুমত ছিল। কয়েকদিনের মধ্যে মাদায়েনের এইসব ফৌজ শুধু মাদায়েনের জন্যই নির্ধারিত হয়ে গেল। হাজার হাজার খ্রিস্টানকে এই ফৌজে জোর করে ভর্তি করে ফৌজের সংখ্যাও তারা বাড়িয়ে নিল। পারস্যের আরেক শাহজাদি ছিল পুরান দখত। ইরোদশিরের সে আরেক মেয়ে ছিল। পারস্যের সিংহাসনকে ঘিরে শাহী খানদানের মধ্যে মতবিরোধ ও উমারাদের মধ্যে শত্রুতা, ষড়যন্ত্র ইত্যাদির পরিসমাপ্তির জন্য সে তার পুরোটা জীবন উৎসর্গ করে দিয়েছিল। এই সৎ ও নিঃস্বার্থ কমান্ডারের কারণে মহলে সবার মধ্যে তার গ্রহণযোগ্যতা ছিল। এজন্য প্রায় সবাই তার কথা মান্য করত। সে যখন দেখল মুসলমানরা একদিকে একের পর এক বিজয় অর্জন করছে, অন্যদিকে মাদায়ানও অবরুদ্ধ হওয়ার আশঙ্কা জেগেছে, এ অবস্থায় আজারমি দাখত সাম্রাজ্যকে ধ্বংসের হাত থেকে না বাঁচিয়ে হুকুমতকে নিজের ব্যক্তিগত স্বার্থভাণ্ডার বানিয়েছে। তাই আজারমি দাখতের কাছে একদিন সে হাজির হলো। শাহজাদি পুরান তাকে বোঝানোর জন্য অনেক কিছুই বলল।
সেও নীরবে সব শুনে গেল। তুমি কি চাও আমি সিংহাসন ছেড়ে দেই? আজারমি দাখত বিদ্রূপের সুরে বলল। এখন কি তুমিই পারস্যের মালিকানা বনতে চাও? তুমি কি দেখনি এই সিংহাসন কত প্রাণ কেড়ে নিয়েছে? না মালিকায়ে ফারিস, পুরানো বলল, সিংহাসনের প্রশ্ন না, পারস্য সালতানাতের স্থায়িত্ব ও নিরাপত্তা তো এখন ধ্বংসের মুখে। সিংহাসনে আপনিই থাকবেন, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ফয়সালার দায়িত্ব অভিজ্ঞ পরামর্শদাতা ও উমারদেরকে হাওলা করুন। আমার কথা মন দিয়ে শুনে নাও পুরাণ, আজারমি দাখত বলল। এরপর আর আমার সামনে আসবে না। আমিই সম্রাজ্ঞী। সালতানাতের ভালো মন্দ তোমার চেয়ে আমি অনেক ভালো বুঝি। তুমি যাদের হাতের খেলনা তাদেরকে আমি ভালো করেই চিনি। এসব উপদেশ বাণী প্রদান করা ছেড়ে দাও। আমি উপদেশ প্রদান করা থেকে বিরত থাকব, পুরানা বলল। কিন্তু পারস্যকে বাঁচানোর জন্য না জানে আমাকে আরও কত কিছু করতে হবে। আমি আবারও বলছি, এই সিংহাসন কারো সঙ্গেই কৃতজ্ঞতার আচরণ করেনি। আর এটাও ভেবে দেখবেন, পারস্য যদি না থাকে তবে মুসলমানরা কি আপনাকে মসনদে বসাবে? মুসলমানরা কখনো মাদায়ান জয় করতে পারবে না, আজার বলল। আর আমাকে মসনদ থেকে ওঠানোর দুঃসাহসও কেউ দেখাতে পারবে না। এমন দুঃসাহস দেখানোর মতো লোকও কিন্তু আছে মালিকা, অবজ্ঞার সুরে বলল পুরাণ। এমন দুঃসাহস দেখানোর মতো লোকও কিন্তু আছে মালিকা, অবজ্ঞার সুরে বলল পুরাণ। আমাকে একবার মসনদ থেকে উঠিয়ে শাহপুরকে বসানো হয়েছিল, আজার বলল। কোথায় শাহপুর? আমাকে অক্ষয় আর খেলনার পুতুল বানানোর জন্য ফারাকজাদের বিবি করা হয়েছিল। ফারাকজাদ কিসরার খানদানের কেউ ছিল না, সে ছিল শাহী খানদানের কর্মচারী। আমি তাকে কেবল একজন গোলাম মনে করতাম। আমি আমার গোলামের বউ হতাম কি করে? বিয়ের প্রথম রাতেই তার জীবনের শেষ রাত আমি বানিয়ে দিলাম। যেই এই মসনদের দিকে হাত বাড়াবে তার পরিণতি এদের দুজনের পরিণতি থেকে ভিন্ন কিছু হবে না। পুরাণ প্রথমেই সন্দেহ করেছিল ফারাকজাদ হৃদক্রিয়া বন্ধের কারণে মারা যায়নি, তাকে হত্যা করা হয়েছে। এখন আজারের কথায় সে সন্দেহ তার বিশ্বাসে পরিণত হল। পারস্যের বিখ্যাত জেনারেল রুস্তম ফারাকজাদের পুত্র ছিল। তাকে বলা হয়েছিল তার পিতার মৃত্যু হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়েছে। একেই সে সত্য বলে বিশ্বাস করেছিল। রুস্তম তখন খোরাসানের সীমান্তে। একদিন ময়দানের এক ঘোর সাওয়ার তার কাছে খোরাসানের সীমান্তে গিয়ে পৌঁছল এবং তাকে পুরাণের একটি লিখিত পত্র দিল। পুরাণ তাকে উদ্দেশ্য করে লিখেছিল, আপনার বাবা ফারাকজাদের মৃত্যু স্বাভাবিক ছিল না। মহলের বিভিন্ন কর্মচারী ও কর্মকর্তাদের কাছ থেকে আমি যে সত্য উদ্ঘাটন করেছি তা হলো, আপনার বাবাকে আজারমি দাখত ও শিয়াখোশ বিয়ের প্রথম রাতেই শ্বাসরুদ্ধ করে হত্যা করে। শাহপুরকেও তারা দুজনে মিলেই হত্যা করে। এখন আপনার সামনে দুটো কর্তব্য। এক, আপনার পিতার হত্যার প্রতিশোধ নেওয়া, আর এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার বলে মনে করতে পারেন। কিন্তু দ্বিতীয়টা এই জাতির অস্তিত্ব রক্ষার প্রশ্ন, তা হলো পারস্য সালতানাতকে বাঁচানো। আমি এটাও জানিয়ে রাখছি, আজারমি দাখত ও শিয়াখোশ তাদের সৈন্য প্রস্তুত করে রেখেছে। মাদায়ান যখন রওনা দেবেন তখন আপনার অধীনস্থ পুরো ফৌজ নিয়ে রওনা দেবেন। আপনাকে লড়তে হবে। রুস্তমের শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। তার সব কিছু যেন উল্টোপাল্টা হয়ে গেল। নিজের মধ্যে সে একটা প্রচণ্ড ঝড় অনুভব করল। সে অবস্থাতেই কয়েক খণ্ড সেনাদল নির্বাচন করে তাদেরকে সমবেত করে বলল, বাইরের শত্রু চেয়ে ঘরের শত্রু অনেক ভয়ানক হয়ে থাকে। ঘরে যে সাপের ফনার মতো মাথা তুলে বাইরের সব বিপদ থেকে সে অধিক ধ্বংসশীল হয়। সালতানাতের কর্তারা যদি স্বীয় কামনা বাসনা চরিতার্থ করার যন্ত্র হিসেবে সিংহাসন ব্যবহার করে, তবে তা সালতানাতকে নিজ হাতে ধ্বংস করে দিল। আমরা আজ আমাদের সেসব ভাইদের সঙ্গে লড়তে যাচ্ছি যারা এত বড় সাম্রাজ্যের জন্য বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের বিরুদ্ধেই আজ তোমাদের লড়তে হবে। রুস্তম তার নির্বাচিত ফৌজ নিয়ে রওনা হয়ে গেল। তার গতি ছিল ঝড়ো হাওয়ার মতো। কারো মাধ্যমে আজারমি দাখত ও শিয়াখোশ জেনে ফেলল রুস্তম তাদের বিরুদ্ধে ফৌজ নিয়ে আসছে। আজারমি দাখত কাল বিলম্ব না করে মাদায়ানের ফৌজের ক্ষুদ্র কয়েকটি দল রুস্তমকে বাধা দেওয়ার জন্য মাদায়ান থেকে কিছু দূরে পাঠিয়ে দিল। রুস্তম তার পেছনে তুফান সারিতে আসছিল। সে তার ফৌজকে বলে দিল, মাদায়ানের এই কুচক্রী ফৌজের একটিও যেন ফিরে যেতে না পারে। রুস্তম প্রথম থেকেই তার দলকে উত্তেজিত করে আসছিল। তার দলের সাওয়াররা মাদায়ানের ফৌজকে দেখতে পেয়েই আচমকা চরকির মতো ঘিরে ফেলল।
রুস্তম তো এমনিতেই পারস্যের অন্যতম খ্যাতিমান সালার ছিল, তার সামনে এমন ক্ষুদ্র দল দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। তাই হলো, রুস্তম রক্তক্ষয়ী নেতৃত্বের সামনে আজারমি দাখতের সিপাহীরা দিশেহারা হয়ে পড়ল। রুস্তমের ফৌজ তাদেরকে কচুকাটা করে লাশের স্তূপ বানিয়ে ফেলল। রুস্তম এরপর মাদায়েন অবরোধ করল। মাদায়েনের ফৌজ যথেষ্ট শক্তিশালী তো ছিলই, আবার রুস্তমের ফৌজের চেয়ে 10 গুণ বেশি ছিল। তারা অবরোধ ভাঙার অনেক চেষ্টা করল, কিন্তু অবরোধকারীদের নেতা ছিল রুস্তম। মাদায়েনের ফৌজের হিম্মত টোটার জন্য এটাই যথেষ্ট ছিল। শহরের ভেতর আজারমি দাখত ও শিয়াখোশের বিরোধীরা তো রুস্তমের পক্ষেই ছিল। তারা অতি সংগোপনে শহরের একটি দরজা খুলে দিল। রুস্তমের দলের জন্য এটাই যথেষ্ট ছিল। সাওয়াররা তীব্র গতিতে দরজা দিয়ে শহরে ঢুকে পড়ল এবং তারা গিয়ে আরেকটি দরজা খুলে দিল। শহরের মধ্যে লড়াই শুরু হয়ে গেল, আর মাদায়েনের ফৌজের থেকে ভেসে আসা মরণ চিৎকারে চারদিক ভারী হয়ে উঠল। পুরান ও তার মদতগার ওমারাগন ঘোড়ার সাওয়ার হয়ে শহরময় ছোটাছুটি করতে লাগলো। ততক্ষণে রুস্তমও ভেতরে ঢুকে পড়ল। তারা সবাই চিৎকার করে বলছিল, পরস্পর তোমরা লড়াই করো না, তোমরা তো ভাই ভাই, একে অপরের রক্ত ঝরিও না, হত্যা করো তাদেরকে যারা তোমাদেরকে লড়তে উস্কানি দিয়েছে। কথা না শুনলে তো তোমরা ধ্বংস হয়ে যাবে। প্রাণপণ ঘোষণা করে তারা এই গৃহযুদ্ধ নিয়ন্ত্রণে নিয়ে এলো। পালানির মুখে আজারমি দাখত ও শিয়াখোশকে পাকড়াও করা হলো। রুস্তম মাদায়েনের সমস্ত ফৌজকে জামায়াত করে আজারমি দাখত ও শিয়াখোশকে শহরের উঁচু একটি ফটক স্তম্ভের উপর দাঁড় করালো। তারপর ফৌজদের উদ্দেশ্যে তাদের সিংহাসন নিয়ে ষড়যন্ত্র, দুটি খুন, দেশের সম্পদকে কুক্ষিগতকরণ, তাদের অবৈধ সম্পর্ক ইত্যাদি সব কথাই সংক্ষেপে বলে গেল। রুস্তম তার বক্তব্য শেষ করে শিয়াখোশকে তার সামনে দাঁড় করালো। পর মুহূর্তে সবাই দেখল রুস্তমের তরবারি থেকে রক্তের ধারা বইছে, আর শিয়াখোশের ধরটি তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপর জল্লাদকে ডেকে আজারমি দাখের উভয় চোখ উপড়ে ফেলার নির্দেশ দিল। 2 সিপাহী আজারমি দাখতকে শক্ত করে ধরে রাখল। জল্লাদ খঞ্জরের খোঁচায় তার চোখ দুটি নিমেষেই তুলে ফেলল। এরপর ইতিহাস থেকে সে চিরদিনের জন্য গায়েব হয়ে গেল। রুস্তম উমারাদের সঙ্গে সলা পরামর্শ করে ওখানেই ঘোষণা করে দিল, আজ থেকে মালিকায়ে ফারিস হলো পুরান দখত। সেখানেই খুব সংক্ষেপিত আনুষ্ঠানিকতায় পুরান সম্রাজ্ঞীর মুকুট ধারণ করল। পুরান তখনই শাহী ফরমান জারি করল, আজ থেকে রুস্তমই ওজিরে আলা, আর রুস্তমই সমস্ত ফৌজের প্রধান সেনাপতি, আর সালতানাতের গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা রুস্তমই করবে। পুরান আরও ঘোষণা করে দিল, প্রজাদের প্রতিটি ঘরে যেন এই ফরমান পৌঁছে দেওয়া হয় যে পারস্যের প্রত্যেক ব্যক্তির উপর রুস্তমের প্রতি আনুগত্য দেখানো ফরজ করা হলো, আর প্রতিটি নাগরিকের ফরজ কর্তব্য হলো মুসলমানদের হাত থেকে পারস্যকে বাঁচানোর জন্য স্বীয় জানমাল সালতানাতের জন্য উৎসর্গ করা।